আমাদের মুসলমান ভাইরা নবীর বন্ধুরা শুনবেন যে ভাড়া জীবনটা শুনবে, জীবনের শেষ মুহূর্ত মনে করে শুনবে। ও বন্ধু, আপনি আমি তো যে কোনো সময় অন্ধকার কবরে বসে ভয় দিতে পারি। আপনি আমি জয়বিহীন দুনিয়ার জমিনে আছি, আবার কেউ ওই দিন কেউ আবার হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারে। আপনাদের এলাকার একজন ভাই তো কয়েক মাস আগে হয়তো দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। ও বন্ধু, আপনিও চিন্তা করেন কয়েকদিন আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। আমার কোন বান্দা যখন আমাকে ভয় করবে, আমাকে ভয় করে সে নিজের জীবনটাকে গুণামুক্ত রাখবে, তার নিজের জীবনটাকে পরিপাটি রাখবে, সে অন্যায় কাজ করবে না, কাজ করবে না, সে নাফরমানি করবে না। ওই বান্দাদের জন্য সুসংবাদ জানা গেছে। কোরআন কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির যে বান্দা আমার সামনে তাকে ভয় করে তার নিজের জীবন রাখবে, আমি ওই বান্দাকে একটা জান্নাত নেই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইটা জান্নাত পুরস্কার দান করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে ভয় করার ফজিলত এত বেশি যে বান্দা যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে তার নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখে, সামনে একটা গুনাহ এসে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করেছে যে এই মুহূর্তে যদি আমি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহ তাআলা দেখতেছে, দুনিয়ার কেউ না দেখুক, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? দেখবেন কে? আল্লাহ তাআলা দেখবেন। তখন আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব? আল্লাহ তাআলার সামনে তো জবাব দেওয়ার মতো আমার আর কোন যোগ্যতা থাকবে না। এই চেহারাটা আল্লাহ তাআলা বানিয়েছেন, এই ছবিটা আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, অযথা তো লাগান নেই, এমনি তুমি এক কাজ করতে পারতেছি না, আবার যদি গুনাহ করে ফেলি আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো কিভাবে? এই চেহারাটা আল্লাহ তাআলার সামনে দেখাবো কিভাবে? এই ভয়ে কোন বান্দা যদি তার নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা দুইটা জান্নাত পুরস্কার দান করব। মুসলমানরা কলকাতা মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা তিনি এশার নামাজ পড়ে তিনি মসজিদে নববীতে তিনি কায়েম রেখেছেন। তখন নবীর সমস্ত সাহাবীরা উপস্থিত ছিলেন, সবাই সিজদায় বসলেন। কলকাতা মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে কায়েম রেখেছেন। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীর সাহাবী, যদি আল্লাহ তাআলাকে ভয় করে কি ফজিলত আছে, কি উপকার আল্লাহ তাআলা দিবেন। কলকাতা মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের উম্মতের সেবা কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখে, তাহলে মহান আল্লাহ
ওই বান্দাকে 2টা জান্নাত পুরস্কার দান করে দেবে। ওই মজলিসের মধ্যে একটা যুবক ছিল, ওই যুবকটা সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জমিনে যতদিন থাকবো, আমি কখনো কোনো গুনার কাজ করবো না, কখনো অন্যায় কাজ করবো না, কখনো খারাপ কাজ করবো না। এতে আমার জীবন যদি চলে যায় চলে যায়। শেষ করে দেখা যায় একটা তাকে করব দেখা ঘরের ভিতরে নিয়ে গেল। মেয়েটা তাকে বলতেছিল, আমার মনের ভিতরে একটা আশা, আমি তোমার প্রতি দুর্বল, আমি তোমার প্রতি দুর্বল হয়ে আছি, যেমন আমি তোমাকে মনে করতেছি, ওই তুমি আমার মনের খায়েশটা পূরণ করো, তুমি আমার খায়েশ পূরণ করতে পারে, যতক্ষণ পর্যন্ত তুমি মনের খায়েশ পূরণ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দরজা খুলে দেব না, আমি তোমাকে যাইতে দেব না। আল্লাহ বান্দা যুবক মনে মনে ভাবতেছে, এখন যদি আমি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহ তাআলা আমি জানাবো কিভাবে? আল্লাহ তাআলা এখন আমাকে প্রশ্ন করবেন, ও বান্দা দুনিয়ার জমিনে আমি তোকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমি খারাপ কাজের জন্য পাঠাই নাই। মুসলমান ভাইরা শুরু তুমিও তোর যুবক, যুগের পরিচয় তোর যুবক, তোমার মনের বাসনা, তোমার মনের ইচ্ছা পোষণ তুমি নিজে মিলা, তোমার মনে কি চাই তুমি মিলাও, আর যুবকের সাথে তোমার কাহিনীকে মিলা। দেখো তো যুবক নিজে নিজে প্রতিজ্ঞা করেছে আর কখনো গুনার কাজ করবে না। ও বন্ধু, তুমি গুনার সুযোগ পাইলে গুনাহ আর ছাড়ো না, কতদিন আর তুমি আর জমিনের মধ্যে থাকবা? কত যুবক দেখি হঠাৎ করে ভাঙ্গা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। ও বন্ধু, কতদিন আর জমিনের মধ্যে তুমি থাকবে? জীবনের শেষ মুহূর্ত মনে করে, আজকে জীবনের শেষ প্রার্থনা মনে করে দিনের হয়তো আগামী বছর আমাকে নাও পাইতে পারে, জীবনের শেষ আমার জন্য হয়ে যেতে পারে। ও বন্ধু, তুমি তোমার সন্তানরাও কোনদিন আর বাঁচবে। জীবনের শেষ মুহূর্ত মনে দিয়ে কোনো মনে শুনবে আল্লাহর বান্দা ডাকতেছে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কি? আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো মতো যোগ্যতা আমার নাই, আমি গুনাহ করতে পারি না। একটু আগে তো আমি নিয়ে আসলাম, একটু আগে তো পরিবর্তন মুসলিম বলছে আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় যদি করতে পারো আর নিজের জীবনটাকে যদি মুক্ত রাখতে পারো, তোমাকে উপহার বলতে দেবে। চলে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পার্কে ঘুরতে যায়, তখন মেয়ে ছেলে তারা অবৈধ মেলামেশা করে আসে না, ঘুরে বলে আসে না চিন্তা আপনার সামনে আসে
ভিতরে ঈমান থাকে না, গুনাহ যত সময় করবে তার ঈমানটা মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। আজরাইল আপনার সামনে এসে দাও, আপনার রক্তটা যদি কবজ করে নিয়ে যায়, ও বন্ধু, তাহলে তো তুমি বেঈমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেলে, তুমি গুনাহ অবস্থায় তুমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে, আদের ধরে না মাইক না চেলা আর তো শুনতো মাইক কোন চেলা শোনেন না, মাইক কোন জেলা একটা ঘর মহিলা সুন্দর করে সাধু করলো, সাধু করে উঠবে, মায়ের হাতে নেবে, হাতে নেওয়ার আগে সাথে সাথে ওষুধ পড়ে গেছে, ওইটা দেখা যায় সাথে সাথে দুনিয়ার জমিন থেকে সব চলে গেছে। চিন্তা করে সে গান সে বক্তব্য গান অবস্থায় অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। তারপরে হয়তো সে আর মনে অবস্থায় তার ইমান নাই, তার ইমানকে মাথার উপরে যখন তোমার বান্দা নিয়ে যাবে তখন তো তুমি বান্দা কান কবরে দিতে হবে, আর বান্দা কবরে তখন মাঝের মধ্যে চাইতে আর কখনো গুনার ঘরের কাছে যাইবেন না, জিনার ঘরের কাছে যাইবেন না। আপনি আরেকজনকে পছন্দ করেন, অবৈধ ভাবে কোনো কাজ করতে যাবেন না। কেউ যদি জিনার কাজ করে, কেউ যদি না প্রমাণ করে ফেলে, আল্লাহ তাআলা এত সহজে এই গুনাহ মাফ করবেন না, এই গুনাহ মাফ করবেন না। এত শাস্তি জিনা করে, এত শাস্তি কেউ যদি দুনিয়ার জমিনে জিনা করে ফেলে, সাথে সাথে তার শাস্তি হচ্ছে যদি অবিবাহিতা যদি সিঙ্গেল অবস্থা হয়, বলা পর্যন্ত তাকে গর্ত করে বলা পর্যন্ত গড়ে তারপরে তাকে মারতে হবে। বিবাহিত অবস্থান করে দিলে তাহলে তোমার জমিন থেকে বিবাহ করে দেওয়ার জন্য সেই হাদিস আছে। এই জন্য যদি গুনাহ করে দেন তাহলে আজকে এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলা আল্লাহর দিকে ফিরে আসতে দিন হয়, দেরি করে যদি আসেন, দেরি করে যদি আপনি তওবা করেন, আপনি তওবা করতে দেরি হয়, যদি আপনার এই তওবাটা তাহলে মহান আপনার জিন্দগি করে দিবে। সম্মানিত হাজির, পরিশেষে বলতে চাই, ও বন্ধু, এখন কি করবে? এখন সমাধান একটাই, পাওয়া একটাই, কি আল্লাহর বান্দা তোমার সাথে সাথে থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করবে। কোথায়? বাড়ির উদ্দেশ্যে রওনা করবে। বাবা গিয়ে বলতেছে, কিন্তু বড় অন্যায় কাজ করে ফেলেছি বাবা, এখন কি করবো? আমি তো বড় অন্যায় কাজ করে ফেলেছি। মেয়েটা আমাকে প্রলোভন দেখায় ঘরের ভিতরে দিয়ে গেল, ভিতরে আমি তার প্রলোভন কেন ভিতরে গেলাম?
এটাকে আমার জন্য গুনাহ হয়েছে, কিন্তু আমি তার সাথে কোনো অবৈধ কাজ করি নাই। কিন্তু আল্লাহ তাআলা অবৈধ কাজ থেকে বিরত রেখেছে। এখন আমি কি করি? আল্লাহ আমার কাছে জবাব নেই। এই যুবকটা কান্না করতেছে আর কান্না করতেছে, তখন উক্ত আয়াত খানা সে তেলাওয়াত করতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তো আয়াত তেলাওয়াত করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ ধরে ধরে কোরআন তেলাওয়াত করতেছে, আয়াত করতেছে, আর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, আত্মীয় স্বজন তাকে কাজ সম্পূর্ণ করার জন্য এবং কাজ সম্পূর্ণ করার পরে মসজিদের নামে আগাম করে আদায় করার জন্য তারা মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে যাওয়ার পর আল্লাহর মধ্যে চেক করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, মসজিদে আসলো কে মসজিদে আসলো না, করতে করতে দেখা যায় প্রতিদিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করতে আজকে সেই যুবকটা তখন করে বাবা মুসলিমিন বলতেছে তোমার সন্তান নামাজে আসেন নামাজে কেন অংশগ্রহণ করে তখন থেকে কথা বলতেছে আপনি যে আপনি ফজিলত চড়াই দেখুন যে আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবনটাকে গুনাহ মুক্ত রাখবেন, অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, আল্লাহ তাআলা প্রতিদিন পুরস্কার দান করে দেবেন। আল্লাহ তাআলার সামনে ভালো আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে। চলে গেছে তোমার তোমার সন্তান কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত যখন করলেন, কবর জিয়ারত করার পরে তিনি তোমার মধ্যে ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হওয়ার পরে তিনি যখন বাবা কবর দিয়েছেন কি সুসংবাদ তুমি কি সুসংবাদ শুনতে চাও? যখন বাবা বলছেন আমি সুসংবাদ শুনতে চাই। তোমার সন্তানের প্রতি খুশি না, তোমার সন্তানকে দুইটা
সম্মানিত হাজিরিন, শুধু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখার কারণে আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত উপহার দান করেছে। অবশ্যই আমরা যারা গুনাহ করতেছি, আমরা যারা অন্যায় কাজ করতেছি, আমরা তওবা করে যদি ফিরে এসে নিজের জীবনটাকে যদি পরিবর্তন করলে, নিজের জীবনটাকে যদি গুনাহমুক্ত রাখি, আল্লাহ তাআলা যদি প্রকৃতপক্ষে কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নম্বর কাজ হচ্ছে নিজের জীবনটাকে কখনো কখনো দেখা যায় সমাজ বলছে চলতে গেলে, সাথে চলতে গেলে কখনো কখনো গুনাহ হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? হয় না? আমাদের সমাজের এমন এক পরিস্থিতি হয়েছে যে না চাইতেই গুনাহ হয়ে যায়। কি হয় না? চললেন রাস্তা দিয়া, এমন ভাবে আপনাকে গুনাহ শুরু করবে যে আপনি ভাবলেন না আসলে এটা গুনার কাজ নাকি সফল কাজ। নিজের অজান্তেই কখনো কখনো গুনাহ হয়ে যায়। এবার আসুন আপনাদের মনে দেখতে প্রশ্ন যে হুজুর কখনো কখনো গুনাহ হয়ে যায়, মনের ভিতরে তো জাগে আজকে তো কোনো গুনার কাজ করবে, কি হয় না? মনে মনে এরকম মাঝে মধ্যে আসে না যে আজকে থেকে আর কোনো গুনাহ করবো না, এক সপ্তাহ পর থেকে আর কোনো গুনাহ করবো না, হয় কি হয় না? যে আজকে ঠিক আর কোনো কাজা করবো না, হয় কি হয় না? দেখা যায় শয়তানের ঢোকায় পড়ে হয়ে যায় গুনাহ। এখন ফয়সালা হচ্ছে যদি কখনো কখনো দেখা যায় এমন হয় যে গুনাহ না চাইতেই করে ফেলছে, চলাফেরা করতে গেলেও কখনো কখনো গুনাহ হয়ে যায়। এখন তাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে, আমাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে যে না তারা সহজ রাস্তা দেখায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন বান্দা চলাফেরা করতে গেলে কখনো কখনো গুনাহ হয়ে যেতে পারে, তারপরেও তুমি কাফের না বান্দা, তারপরেও তুমি দূরে সরে কি করবা? আল্লাহ আমাদেরকে সুন্দর করে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন এই বান্দারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহাতুন খালিসান খাঁটি তাওবা করো। কি তাওবা? কি তাওবা? খাঁটি তাওবা। খাঁটি তাওবা কি? আপনাদের এলাকায় খাঁটি সরিষার তেল আছে না? খাঁটি সরিষার তেল আছে না? খাঁটি সরিষার তেল, এটাতে কোনো ভেজাল, এটাতে কোনো ভেজাল লানো তেল মিশ্রিত না, শুধু সরিষা, এটা মিশ্রিত সরিষা। আর খাঁটিটাও এটা হচ্ছে একেবারে খাঁটি, একেবারে মন থেকে তাওবা সামনের কোনো অভিনয় করবো না। খাঁটি তাওবা মনের ভিতরে এমন জায়গা, এমন ভাবে প্রতিজ্ঞা করা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো কখনো কোনো গুনার কাজ করবো না, কখনো কোনো অন্যায় কাজ করবো না। এইভাবে যদি কোনো বান্দা প্রতিজ্ঞা করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আবার আল্লাহ তাআলা বলছে ও বান্দা তুমি যখন আমার কাছে খাঁটি তাওবা করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বসে আছে। বান্দা কখন আসবে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সবাই এটা থাকে তো দয়ার আল্লাহ আমরা পেয়েছি, তো দয়ার মায়াকে আমরা পেয়েছি, অথচ এতগুলো মানুষ যাতে এত দয়ার আল্লাহ তাআলাকে আমরা পেয়ে দুনিয়ার নেতার পিছনে ছুটে 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 দুনিয়ার মানুষ আপনাকে সাপ করে তো বসে
দুনিয়ার মানুষ কিসের জন্য ভালোবাসে? স্বার্থের জন্য ভালোবাসে। কেউ আপনাকে প্রকৃতপক্ষে মহব্বত করে না। এর পিছনে আপনাকে যদি কেউ বেশি মহব্বত করে দেখেন, তাহলে দুনিয়ার মধ্যে কোনো না কোনো তার স্বার্থ হাসিলের জন্য আপনাকে ভালোবাসে। নিজের নেতার জন্য ঢুকছেন, নেতার পিছনে লেগে ঢুকছেন, যে নেতা তাকে চমকে একেবারে শেষ করে দিতে হবে। নেতার নেতার কথা সাথে আপনি একমত হয়ে আরেক ভাইকে আপনি গুলি করতে দ্বিধাবোধ করেন নাই, আরেকগুলো গায়ে হাত চলতে আপনি দ্বিধাবোধ করেন নাই, এই নেতা শুধু আঘাত করে তখন এই নেতা তোমাকে দূরে সরে দিতে মাত্র দ্বিধাবোধ করবে। দেখেন আমার আল্লাহ তাআলা কত দয়া কত মায়া। দুনিয়ার মানুষ সাথে আঘাত করলে দুনিয়ার মানুষ হবে দুনিয়ার মানুষ আপনাকে কাছে রাখবে না। দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার তাকে না করতে দেয়, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তাআলা আমরা যখন দোয়া করি একবার দুইবার তিনবার হাজার করি, আমরা তওবা করার পরে আমরা দোয়া করি, তারপরে আমার আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা এই মুহূর্তে তওবা করেছে, একটু আগে তোমার বান্দা তওবা করেছে, এই মুহূর্তে তোমার বান্দা গুনাহ করতে যাচ্ছে, তোমার বান্দাকে পরিষ্কার করে দেয়, তোমার বান্দাকে একবার নিঃশেষ করে দেয়, তোমার বান্দাকে একবার দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমি আল্লাহ তাআলা জানি তোমরা তা জানো না, আমার বান্দার উপর করেছে শেষ করিয়া আমার কাছে ফিরে আসবে, আমার থেকে ফিরে আসবে, আমার থেকে এসে তার গুণা করে ফেলেছি, কাজ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমার কাছে চাইবে আমি আমাদের বিক্রি দিয়েছে, খাবার দিয়েছে, সারাদিন গুণা করি, সারাদিন গুণা করার পরেও দেখা যায় রাত্রিবেলা আমাদের জন্য খাবার রেডি, একটা মেয়ের জন্য একটা রক্তের জন্য আমাদের আমাদের বুঝি কিনে আছো, আমরা খাইতেছি খাইলাম খারাপের মতো কিভাবে আমরা ছাড়া খাবো না এটা সেটা একটা বারো কি তুমি নাড়া দেয় না, একটা বারো কি তোমাদের অন্তরের মধ্যে জানে না তোমার মনের মধ্যে পায়ের হাত দিয়ে বলে কোনো সময় আছে, এখনই সময় আছে, ফিরে আসো। বলছে বাংলা যদি না করে দেবো সেটা সে চালনা করুক, আমি আল্লাহ তাআলা মাফ করবো। কখনো কখনো মনের মধ্যে এমন প্রশ্ন আসতে পারে 40টা ভাষা আমি মনে করো না, 40টা ভাষা আপনার নাম করবো, 50টা বছর হয়ে গেলে বুঝো না কথাই করতে পারিনি, ঠিক মতো আগুন ঠিক মতো রাখতে পারি নাই, ঠিক মতো টাকা দিতে পারি নাই, ঠিক মতো হজ করতে পারি নাই। আপনার কাছে অনেক নরমাল মনে হতে পারে, স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু গভীর মধ্যে আপনি চিন্তা করেন যে কি কথা আমি বলতেছি। যদি দিনের মহব্বত আল্লাহ তাআলার প্রতি মহব্বতটা থাকে, দিনের মধ্যে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, তাহলে কথাগুলো আপনি দিনের কান লাগাইয়া শুনবেন। আমরা মনে মনে ভাবতেছি হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না, আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো সহায় দেবেন, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে একেবারে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে সহায় দেবেন, হয়তো মাফ করবেন না। না বন্ধু, না বন্ধু, না বন্ধু, আল্লাহ তাআলা শুধু অপেক্ষা আছে বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকে, বান্দা আয় আমার দিকে ফিরে আয়, আয় আমার দিকে ফিরে আয়, বান্দা আমার দিকে ফিরে আয়। দুনিয়ার তুমি না প্রমাণ করতেছো, এই দুনিয়া তোমার কিচ্ছু করতে পারবে না, দুনিয়া তোমার উপকার করবে না, বরং সকলের উপকার
তুমি জাহান্নামের বাসিন্দা হইলা, আর তুমি দুনিয়াতে লাথি মারো, দুনিয়া তোমার পিছে ছুটবে, আর জান্নাত তোমার জন্য পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে মনে এটা কখনো ভাববেন না হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন না। না, আপনি কত বড় গুনাহগার, আপনি কত বড় নাফরমান, আপনি আমি কত বড় অন্যায়কারী, কত বড় আমরা কত বড় নাফরমান করি আল্লাহ তাআলার কাছে। শুনেন আল্লাহ তাআলার কত দয়া। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার 100 ভাগ নয়, কয়শো ভাগ? 100 ভাগ। তার মধ্যে 1 ভাগ মায়া আল্লাহ তাআলা বিতরণ করে দিয়েছেন চতুষ্পর্যন্ত জানোয়ারের প্রতি, আর 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন কোনো গুনাহ কাজ করে, বান্দা যখন কোনো নাফরমানি করে, কখনো আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি আযাব দেন না, কখনো আল্লাহ তাআলা বান্দাকে এই গুনার কারণে শাস্তি দেন না। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, বান্দা আসবে, আয়েশা আমার কাছে মাফ চাইবে, মাফ চাইতে দেরি হবে, আমার কুদরতি খুলে তুলে আমি আমার বান্দাকে মাফ করতে বিন্দু মাত্র দেরি করব না। সুবহানাল্লাহ। ঠিক তখনই যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসার পরে যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে লজ্জিত হয়, তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমার বান্দাকে তোমরা ধ্বংস করে দিবা, আমার বান্দাকে তোমরা একেবারে বিশ্বাস করে দিবা, এই যে দেখো আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান অনেক মানুষ আছে নেককার বান্দা, নেককার বান্দাকে আল্লাহ তাআলা অনেক ভালো জবাব দান করেন, আর আমরা যারা গুনাহগার বান্দা আছি আমাদেরকে আল্লাহ তাআলা দুইবার জবাব দান করেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, একবার আল্লাহ বলে তুমি তাদেরকে একবার জবাব দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু মুসা আমার মুখের বান্দা তোমরা আমাকে একবার আল্লাহ বলে ডাকবে, তোমার সাথে সাথে আমি নেককার বান্দাকে একবার জবাব করি। মুসা আলাইহিস সালাতু আল্লাহ তাআলার কাছে আবার প্রশ্ন করে, তোমার গুনাহগার বান্দা কোথায়? তোমাকে তুমি তাকে কয়বার জবাব দাও? আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দা যখন আমাকে একবার জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে দুইবার জবাব দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রশ্ন করে, বান্দার নাকি একবার জবাব দাও, আর গুনাহগার বান্দার নাকি তুমি কেন দুইবার জবাব দাও? কেন গো আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, মুসা যখন আমাকে আল্লাহ বলে ডাকবে, তার কিছুটা আশা থাকে, কিছুটা ভরসা থাকে তার নেকির উপর। আর তোমার বান্দা যখন আমাকে আল্লাহ সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাকে দুইবার জবাব দিই। কারণ কি জানো, আমার গুনাহগার বান্দা আমাকে আল্লাহ যখন তার আশা ভরসা থাকে সম্পূর্ণ আমার উপর, তখন তার আশা আর নেকির উপর থাকে না। সমস্ত ভরসা সমস্ত আশা আমার উপর রেখিয়া আমার গুনাহগার বান্দা যখন আমাকে দেখা আমার প্রতি মহব্বত যখন রাখতে হবে,
আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইবার জবাব দেই। কয়বার জবাব দেয়? দুইবার জবাব দেয়। কেন? যখন নেককার বান্দা আল্লাহকে একবার ডাকবে তখন তার আশা থাকে কিছুটা নেকির উপর, কারণ সে তখন মনে মনে ভাবে বা আশা ভরসা থাকে আমার তো নেকি আছে, আমি হজ করছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তো দান সদকা করতেছি, আমি তো যাকাত দিচ্ছি, সবই তো আমার ঠিক আছে। তারপরে আল্লাহ তাআলাকে ডাকতেছে, কিন্তু ভরসা থাকে কিছুটা নেকির উপর। আর গুনাহগার বান্দা আমার মতো অধম যারা আছে, আপনার মতো যারা আছে, যারা মনে করে যে আমার তো কোনো গুনাহ নাই, আমি নামাজ পড়তেছি, আমার নামাজ কবুল হচ্ছে কিনা জানি না, আমি হজ করেছি, আমার হজ কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমার যাকাত কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমার নেক কাজ যে আমি করতেছি সেটা কবুল হচ্ছে কিনা জানি না, কিন্তু আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার। আল্লাহ তাআলা সামনে আমি কে নিয়ে দাঁড়াবো? একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাকে মাফ করতে, একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাকে মাফ করে জান্নাত দিতে। কিন্তু আল্লাহ আমাকে মাফ করবেন? আমার বান্দা যখন এইভাবে ভাবতে থাকে আর আমাকে আল্লাহ বলে দেয় সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে, ও মুসা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তখন আমার বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না, সাথে সাথে আমি আমার বান্দার একবার তাকে দুইবার জবাব করি। সম্মানিত হাজির, যদি মনে করেন নিজেকে পাপিষ্ঠ মনে করেন, নিজেকে গুনাহগার মনে করেন, তাহলে একটা বার আল্লাহ তাআলাকে মায়া করে, আদর করে, মহব্বত করে ডাকবেন আল্লাহ। এটা আপনি ডাকবেন আল্লাহ, আর বলে ডাকবেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি, কত মায়া আল্লাহ আমরা পেয়েছি। দুনিয়া মালিক যাদের আপনি কাজ করেন, তারা হয়তো আপনাকে সামান্য একটু হেল্প করতেছে, সামান্য একটু সহযোগিতা করতেছে, দুনিয়ার সামান্য সহযোগিতা পেয়ে তার পিছে পিছে আপনি ছুটে, তার জন্য আপনি জীবন দিয়ে দিতে প্রস্তুত। আর যিনি আপনাকে হায়াত নামক মহাদৌলত দান করেছেন, আপনাকে রিজিক নামক মহাদৌলত দান করেছেন, দুনিয়ার সমস্ত ভোগ বিলাস করার মতো সেই শক্তি সাহস আপনাকে দিয়েছেন, সেই মালিকের জন্য কি আমরা জীবন দিতে প্রস্তুত না? বলেন বলেন না? সেই মালিকের জন্য জীবন দিতে কি প্রস্তুত না? আর সেই মালিকের বিরুদ্ধে বা সেই মালিককে নিয়ে কিছু শয়তানরা কটাক্ষ করতেছে বাংলার জমিন, আছে না নাই? এই যে কয়েকদিন আগে একজন বাংলাদেশের টপ লেভেলের বাউল শিল্পী, নাম তো শুনছেন, নাম কি বলেন তো? আবুল সরকার। কি সরকার? আবুল সরকার। বলেন না কি সরকার? আবুল সরকার না, এ হচ্ছে বেকুব সরকার। কি সরকার? বেকুব সরকার। সে বলতেছে আল্লাহ তাআলার কথার কোনো আগামাতা সে পায় না। নাউযুবিল্লাহ বলেন না? বলেন না নাউযুবিল্লাহ? এইদিকে এক একজন বসে আছেন, ঠান্ডা লাগতেছে না? সে ঠান্ডা লাগার কথাই তো, আমার পা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা লাগতেছে না? লাগে লাগে। যাই হোক, মহব্বতে বসছেন, একেবারে দোয়া করে যাবেন না? ইনশাআল্লাহ দোয়া করে যাবেন। এই যে আন্তরিকতার সহিত বসছেন, এই যে ভালোবাসা দেখায় বসছেন, আমি মেহমানের প্রতি সম্মান দেখায় বসছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই ভাইয়েরা, আমার এই বাজানেরা, যারাই আমার কথাগুলি শুনতেছে মহব্বতের সাথে, আমি মুসাফির মানুষ, তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার এই সব বান্দাগুলিকে তুমি মাফ করে দিও। মা বোন যারা আছেন আমার কথাগুলি শুনতেছেন, আল্লাহ আমার এই মা বোনদেরকে আবেদা সালেহা বানাও এবং তাদের প্রত্যেককে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো, তাদেরকে তোমার হাওলা করে দিলাম, তাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিও। তো আবু সরকার আল্লাহ তাআলার কথার কোনো আগামাতা সে পায় না, এইরকম কটাক্ষ করছে, আরো বিশ্রী ভাষায় কথা বলছে, বলেন না নাউযুবিল্লাহ? যেগুলো আমার পক্ষে কখনো বলা সম্ভব না। ভদ্র কোন মানুষ এই কথাগুলো উচ্চারিত করতে পারে না, তার জবান দিয়ে এরকম কোন কথা বের হবে না, সে যে ভাষায় কটাক্ষ করেছে। তো যারা আমার আল্লাহ
তাআলার বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহ তাআলার শান এবং আজমতের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার নাম ছোট করতে চায়, রাসূলের নাম ছোট করতে চায়, মুসলমান যদি আপনার পাশে থাকে, আপনার কাছে থাকে, আপনার সিরাত জুতা দিয়ে কাম করতে পারে না। আছেন তো রাজি? আছেন না রাজি? আল্লাহ তাআলা মান, আল্লাহ তাআলার শানের বিরুদ্ধে কথা বলার মতো কারো দুঃসাহস নেই। আর যে এরকম দুঃসাহস করতে পারে, তাদেরকে আমরা হালাল জাদা করি না, তারা হচ্ছে হারাম জাদা। কি জাদা? কোন প্রকৃত মানুষ, কোন ভালো কোন মানুষ এই সমস্ত কথা বলতে পারে না। সামান্য ওলামায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি ওলামায়ে কেরামকে গালি দেয়, হক্কানি ওলামায়ে কেরাম, রব্বানি ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিকে যদি কেউ গালি দেয়, তাহলে বুঝতে হবে সে হালাল জাদা না, সে হারাম জাদা। কারণ ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। এক কাফের নবীকে গালি দিছিল। কি দিছিল? গালি দিছিল। তখন নবী বলছে এ হচ্ছে যারোর সন্তান, ওর মূলে সমস্যা আছে, জিজ্ঞাসা করো। তখন বলতেছে নবী যেহেতু বলছে অবশ্যই সত্য হবে, নবী যেহেতু বলছে অবশ্যই সত্য হবে। দেখেন কাফেররা কিভাবে নবীকে বিশ্বাস করে, কিন্তু শয়তান ওয়াশ করে রাখছে মাথা, আর ঈমান জুটে নাই। কিন্তু নবী যা বলতেন তা বাস্তব হতো, সেটাও তারা মানত, বুঝত, বিশ্বাস করত, কিন্তু মুসলমান হয় নাই। কি হয় নাই? মুসলমান হয় নাই। তো সে কি করতেছে? তার মাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, মা গো একটা কথা বলবো, রাগ করবা না তো? কি কথা? এই আপনারা বলি নেই, এক কথা বলবো, তুমি রাগ করবা না তোমার? না, বল কি সমস্যা? একেবারে সত্য করে বলো তো, আমি কি হালাল দাদা নাকি হারাম দাদা? আমার বাবা কি বর্তমানে যার সাথে তুমি সংসার করতেছো, ও কি আমার আসলেই বাবা? আমি যাকে বাবা ডাকি সেই কি আসলেই বাবা, নাকি অন্য কেউ আমার বাবা? হঠাৎ এই প্রশ্ন করবি, কারণটা কি? তখন বলতেছে যে আমাকে নবীজি বলছেন, মুহাম্মদ বলছেন, যেহেতু নবীজি বলে ফেলছেন এটাই সত্য। তাহলে কিভাবে? তখন বলতেছে যে শোন, তোর বাবার ধন সম্পদের অভাব নেই, তোর বাবার টাকা পয়সার অভাব নেই, কিন্তু তোর বাবার পুরুষত্বের অভাব ছিল, তোর বাবার সন্তান দেওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না, তোর বাবার এই সমস্যা ছিল। তখন তুমি কি করছো? আমি মনে মনে ভাবলাম তোর বাবার যেহেতু এই সমস্যা, এখন কি করব? তোর বাবার এই বিশাল অট্টালিকা, তোর বাবার এত বিশাল ধন সম্পদ, এখন রক্ষক কে হবে, রক্ষণাবেক্ষণ কে করবে, স্থলাভিষিক্ত কে হবে? আমি সেই চিন্তা করে তখন আমি আরেকজনের সাথে অবৈধ মেলামেশা করে তোকে জন্ম দিয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছে এই কথাই, যারা ওলামায়ে কেরামদেরকে গালি দেবে, যারা ওলামায়ে হক্কানি আলেমদেরকে গালি দেবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীকে গালি দেবে, আল্লাহ তাআলাকে গালি দেবে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করবে, ওইগুলো হচ্ছে যার সন্তান। ঠিক বলা বলে বলেন, এইগুলো মুসলমান বাচ্চা হয় না, সভ্য যার সন্তান। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তব, এটাই বাস্তব। ঠিক কথা বলছি, এটাই বাস্তব। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা যাবে? আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা যাবে? অসংখ্য বাউল আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, অসংখ্য বাউল। কিন্তু এই বাউলের গানগুলি শোনার জন্য মানুষ পাগল করা হয়ে যায়। কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে গানের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ঢোকায় দেয়, যেটা হচ্ছে শিরক। কেউ যদি এটা বিশ্বাস করে, সাথে সাথে ঈমান চলে যাবে। বাউলের মধ্যে শোনেন, কথাগুলি বলতেছি, বাউলের মধ্যে হচ্ছে পরকীয়া যায়, পরকীয়া করা যায়। বাউলের মধ্যে যে বাউল একটা গোষ্ঠী আছে, যারা গান নিয়ে গবেষণা করে, ওরা নিজেদেরকে সাধক মনে করে, এমন সাধনা করে, ওরা গাঞ্জা কলকি না টানলে তাদের সাধন হয় না। বুঝেন নাই? হারাম না খেলে তাদের সাধন হয় না। ওই সমস্ত গোষ্ঠীরা ওদের
যে জামাই বউ ছাড়া পরকীয়াতে ওটাকে জায়েজ মনে করে। কি মনে করে? কি মনে করে? ওদের যে বড় বড় সাদাত আছে না, ও বসে থেকে তখন তাদের যে মহিলারা আছে, রমণীরা আছে, সবাই হাত পা টিপতে দেয়। কি দেয়? হাত পা টিপা দেয়, মাথায় তেল লাগাই দেয়। আমি মানিকগঞ্জে চাকরি করতাম প্রথম, বেশি না, এই 4-5 বছর আগে মানিকগঞ্জে চাকরি করতাম। একজন বড় সাধক আমাদের সিলেটে, এই বাউল আব্দুল করিম চিনেন তো? আব্দুল করিম নাম শুনেন নাই? বাউল আব্দুল করিম নাম শুনেন নাই? আচ্ছা, বাউল আব্দুল করিমেরই একজন শিষ্য, সে আসতো মানিকগঞ্জে। ও আসলে পরে তার কাছে সবাই যাইত, গিয়া বাজান বাজান বইলা হাত পা টিপাইতো। তার খাবার দাবারের অভাব নাই, নারীরা সবসময় তার কাছে থাকতো। সবসময় কি থাকতো? আর সে হচ্ছে পীর বাবা। কি বাবা? কি বাবা? পীর বাবা। বাবা ছাড়া কোনো কথাই নেই। মাও বলে বাবা, ছেলেও বলে বাবা, নাতিও বলে বাবা, সবাই বাবা। মানে এখানে শুধু বাবা আর বাবা। সম্মানিত হাজির, ওই সমস্ত কুলাঙ্গারদের কাছ থেকে আপনার ইমানকে হেফাজত রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? এই বাউলটাও গান শুনবেন না, এই সমস্ত গান শুনবেন না। আপনারা রংপুর এলাকার মানুষ, বড় মহব্বতের জায়গা এটা। কারণ এই জায়গা খুব সেন্সিটিভ জায়গা। কারণ এই জায়গা থেকেই বাংলার জমিন আল্লাহ তাআলা স্বাধীন করেছে। ঠিক কিনা ধরে বলে? এখানে একটা ভূমিকা, প্রধান ভূমিকা আছে শহীদ হুসাইন। এই বাংলার জমিনের রংপুরটাকে আপনারা কলঙ্কিত করবে না। এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আবু সাইদ যেভাবে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, নাস্তিক পক্ষের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, পুলিশের সামনে যেভাবে বুক পেরে দিয়েছিল, আপনারাও সেইভাবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য বুক পেরে দিবেন। প্রয়োজনে শহীদ হবেন। আপনারা যদি শহীদ হন তাহলে আপনারা বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। আর কোনো হিসাব নেই। কি নেই? শহীদের কোনো হিসাব নেই। শহীদ মরবে তো আল্লাহ তাআলা সুবিধা জান্নাত দিয়ে দিতে। সুবহানাল্লাহ। ওদের কোনো হিসাব নাই। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ওদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায় জীবন নেই, ওরা যদি দুনিয়ার জমিনে শহীদ হয় তাহলে আল্লাহ তাআলা বলে ওদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? মৃত বলো না, ওরা বরং জীবিত। ওরা কি? ওই শহীদদের লাশ কখনো বলে না। শহীদদের লাশ কখনো বলে না, মাটি কখনো স্পর্শ করে না। সম্মানিত হাজিরিন, পরিশেষ বলতে চাই, আল্লাহ তাআলার শানে কেউ বেয়াদবি করলে ছাড় দিবেন না। আল্লাহ তাআলাকে যারা গালি দেবে, রাসূলকে যারা গালি দেবে, আপনারা সচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ। নিজের জীবনকে, নিজের আমলকে এবং নিজের ঈমানকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা থেকে প্রথম নম্বর কথা হচ্ছে, ভয় পাবো কাকে? যে বলেন না কাকে? আল্লাহকে ভয় পাবো। 2 নম্বর, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখবো, নিজের জীবনটাকে গুনাহ থেকে হেফাজত রাখবো। 3 নম্বরে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করবো। 1 নম্বর কি? কথা বলে বলছেন আল্লাহকে ভয় করতে। কি? আল্লাহকে ভয় করা। 2 নম্বর, নিজের জীবনকে হেফাজত করা, গুনাহ থেকে হেফাজত করা। 3 নম্বর, তওবা করা। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। 4 নম্বর, কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়া। কখনো নৈরাশ না হওয়া। দেখছেন সঙ্গীতের লেগে রিকোয়েস্ট আসছে, সঙ্গীত শুনবে নাকি? কি সঙ্গীত শুনবেন? হ্যাঁ বলে। গজল শুনবেন নাকি? নাকি মুনাজাত করে দেবো? একজন দুইজন বলছেন, এরা তো মুনাজাত করে যাইতো না, এই চিন্তায় আছে। কথা নাই তো, মানে যখন আল্লাহ তাআলা মেরে দিছে। ঠান্ডা লাগছে?
একটা আরেকজনের চাপলে তো একজনের যদি চাপলেন তাহলে তো একটু গরম লাগে, তাও করেন না। এই যে বসছেন লোহার মতো হইয়া কেন চলেন না, ব্যাপার কি? আমি রংপুরে আসলে একটু মজা করি, কেন জানেন? রংপুর হচ্ছে আমার নানা শ্বশুরের এলাকা। কার এলাকা? নানা শ্বশুর। ওই যে কি আছে বদরগঞ্জ আছে না, বদরগঞ্জ, বদরগঞ্জে আমার ওই যে বদরগঞ্জে হচ্ছে এক নানা শ্বশুর থাকে, আর সিও বাজার হচ্ছে ওনারা সবাই থাকে। এই জন্য আমি রংপুরে বেশি মাহফিল থাকি। কেউ যদি শুধু বলে রংপুর, তাহলে তাড়াতাড়ি মাহফিল কিভাবে সেটিং করা যায় সে ব্যবস্থা করে দেয়। আজকে আসার সময় এই মর্মানে বলছে হুজুর আমি অমুক জায়গায় থেকে বলছি, রংপুরের রংপুরের ভিতরে তো দেখা করুন। আমি তার সাথে সাথে সচরাচর এভাবে দেখা করে মাহফিলের ডেট দিই, কিন্তু ওনারা দেখা করছে সাথে সাথে ডেট দিয়ে দিচ্ছে। রংপুরের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, থাকাটা দরকার। কারণ হচ্ছে যিনি আমার অর্ধাঙ্গিনী, আমার পরিচয় টুকরা, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, উনার মায়ের বাড়ি হিসেবে উনার মা না হইলে আমার বউ হইতো না, কথা বলেন না? ওনার মা না হইলে কি আমি আমার বউরে পাইতাম? তাহলে ভালোবাসাটা এদিকে মূলত কি এটা না, মূল ঘোরা কি? রাগ করছেন? ওনারা রাগ করছেন, এরা খায় আছে। গজল শুনবেন নাকি? কারা কারা শুনবেন না দিকে হাত ওঠান। বলবো বলবো ইনশাআল্লাহ। মাটি খাবো কিসের মাটি মাটি খাবো কিসের মাটি খাবো কিসের মাটি খাবো কিসের আত্মীয় সজে দেখো তো তাদের শক্তি কোথায় গেল সেই সকল এমন করে যাবে চলে, এমন করে যাবে চলে মাটি খাবে কিসের মাটি মাটি খাবে কিসের মাটি শোকটা ধরো হাতে কোরআনের ছাড়তে মন্দ কাজে সবার তুমি খোরার ভাড়া
মাটি খাবো কিসের মাটি খাবে কিসের মাটি খাবো কিসের মাটি খাবো কিসের সম্মানিত হাজিরিন, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মসজিদের উন্নয়ন করতে। অনেকেই এরকম থাকে যে হুজুরের কাছে দেবে, যে প্রধান বক্তা আসবে তো প্রধান বক্তার কাছে দেবে, মুসাফির মানুষ দোয়া করবেন। আছেন কি কেউ এমন? দেখি তো সভাপতি সব